আমি না, আমার ছেলে। আপনাদের ভিতরের পরিবেশটা তো অনেক ভালো। নাম কি তোমার? মোহন। বাহ, খুব সুন্দর নাম তো। বাবা মোহন, তোমার বস্তার মুখটা খুলো তো বাবা। খুলে তোমার বস্তার কলারটা আমাকে দেখাও তো। কাকা তাহলে আসি। গোপাল কাকা, শতককে পাঠায় দেন। হ্যাঁ মা জননী বলেন। খালি হাতে যাচ্ছেন, আপনার ওষুধ কই? আমি 7 দিন আগে ওষুধ নিয়ে গেছি। আজকে আমার প্র্যাকটিক্যাল ছিল, তাই পরীক্ষা দিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা। ভাইজান, আমার অনেক কাম আছে, তা আজকে কি আপনার কোনো পরীক্ষা আছে? হ্যাঁ না, আজ আমার চেক আপ আছে। আচ্ছা ভাই, তাহলে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে। কিরে সাদত, শুনলাম তুই নাকি তিরানিকার চিকিৎসালয় বার গেছিলি? হ্যাঁ গেছিলাম। সুদেব, আবার কবে যাবি? আমারে না 7 দিনকার কোর্স দিছে। 7 দিন পর আমার প্র্যাকটিক্যাল হবে। সেই 7 দিন পর আবার যাবো আমি। তাই? ওই দিনকে আমার প্র্যাকটিক্যাল আছে। আচ্ছা, ওই দিন যেদিন যাস হ্যাঁ আমারে লইয়া যাস। ঠিক আছে। কারণ আমার ওই ভুঁড়িটা নইয়া না, আমি খুব বিপদে আছি। আচ্ছা 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 ঠিক আছে, আপনি বড় ভাই যাবেন, সমস্যা নাই। আমার লইয়া যাস। হ্যাঁ ঠিক আছে বড় ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা 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 ঠিক আছে। সুদেব, হ্যাঁ আমার লইয়া যাস কিন্তু। ঠিক আছে, আপনি আমার বড় ভাই না, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা। কিরে সদেব, কি খবর? তোর বাচ্চার খবর কি এখন? খুব ভালো, খুবই ভালো। কবিরাজের কাছে গেছিলি? হ্যাঁ আমিও গেছিলাম। আমাকে 7 দিনকার কোর্স দিছে। এখন 5 দিন যাচ্ছে, আর 2 দিন আছে বাদ। তাই আমার এই 2 দিন পরেই আমার প্র্যাকটিক্যাল হবে। এখন চিন্তা করতেছি এই প্র্যাকটিক্যালেই আমার বিয়ে হয় কিনা। হবে হবে হবে। প্র্যাকটিক্যাল আমি টিকা যাই, তাহলে কিন্তু আমার নিশ্চিত বিয়ে। সে সমাজে আমরা বিয়ে খেতে পারি। আমার জন্য আশীর্বাদ করিস। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যারা 7 দিনের ওষুধ কমপ্লিট করেছেন, যারা প্র্যাকটিক্যাল করতে চান, তারা আমার কাছে টাকা জমা দেন। আপনাদের জন্য মা জননী শ্রীমতী তৃপ্তি রানী বসে আছে। বসেন, গেঞ্জিটা খোলেন। কথা বলবো? বলো। তোমাদের কি এই কবিরাজের টাকায় কি সংসার চলে না? চলে। তাহলে এই প্র্যাকটিক্যাল পরীক্ষার নামে তোমরা এগুলো কেন করো? তোমার না শুনলেও চলবে, তোমার কাজ হয়েছে, এখন তুমি আসতে পারো। আমি যেতে চাই না। তুমি সত্যি করে বলো, তুমি এসব কেন করো? বলো, কেন করো তুমি এসব? কেন করে জানতে চাও? দেখতে চাও? হ্যাঁ আমি দেখতে চাই। দেখতে চাও? তুমি দেখতে চাও? দেখো ওই রুমে, তাই গিয়ে দেখো। কে উনি? কি হয়েছে ওনার? উনি আমার মা, কয়দিন আগে ব্রেন স্ট্রোক করছে। উনি এখন মৃত্যুর পথে। তুমি শুনতে চেয়েছিলে না কেন আমি এই কাজ করি? কয়দিন আগেও আমি এমন ছিলাম না, কিন্তু আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। এসব কাজের জন্য কে দায়ী জানো? কে? আমার বাবা।
আমার বাবা যদি দ্বিতীয় বিয়ে না করতো, আমার মা স্টক করতো না, আর এই বাড়ির জায়গা জমি ওই চেয়ারম্যানের কাছে বন্ধক রাখতো না, আমি ওই পথে যেতাম না। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আমার বাবার জন্যই আজকে আমাদের জীবনটা শেষ হয়ে গেছে। এছাড়া আমার কোনো উপায় নেই। তোমার কত টাকা লাগবে বলো? বলো কত টাকা লাগবে? 1 লাখ, 2 লাখ, বলো। প্লিজ প্লিজ কাঁদবে না, প্লিজ কাঁদবে না। আজ থেকে তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমার। তোমার আম্মার অসুখের যত টাকা লাগে আমি দেখবো। প্লিজ তুমি কাঁদবে না, কাঁদবে না মোনা, আমি আছি আজ থেকে তোমার। না না, তা হয় না, আমি তো বিবাহিত ছিলাম। কেন হয় না? আমিও তো বিবাহিত ছিলাম, আমারও কেউ নাই, তোমারও কেউ নেই। আমি যদি সবকিছু ভুলে তোমাকে পেতে চাই, তোমার আপত্তিটা কোথায় বলো? তুমি আবার যদি ওর মতো ফেলে দিয়ে চলে যাও? আমি কখনো তোমাকে ছেড়ে চলে যাব না। এই মনটা আজ থেকে শুধু তোমার জন্য। এসো তৃপ্তি, শুধু তুমি আর আমি দুজনে মিলে নতুন একটা সংসার বাঁধি। তুমি আমাকে ফেলে কখনো যাবে না। কখনো যাব না, কখনো যাব না, কখনো যাব না। তুমি শান্ত হও তৃপ্তি, তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি না, আমি তোকে ছাড়া কোথাও যাব না। এই ভিডিওর দ্বিতীয় অংশ দেখতে চাইলে কমেন্ট করে জানান। না উঠেছে না তো, অসুবিধা নেই, তাই হ্যাঁ। লাগা দাও দেবি নিজে নিজে একাই ভয়েস দিয়ে করে দিচ্ছে। হ্যাঁ উল্লাব শুদ্ধই আছে, ওই বোতল বোতল সব উঠেছে। চেয়ার হেঁটালেন ফার্স্ট প্রাইজ যাবো, সেকেন্ড প্রাইজ চলে আসবো। ওই গাড়ি সকালে আসবে নিয়ে চলে যাবে। তো তাহলে সমস্যা না, সেই কথাই বলছি যে যেহেতু শুক্রবার দিন আগেই